রং ওরকমই? হ্যাঁ ওরকমই। কার কাছ থেকে না? ইসমাইল। দেখে মনে হতে পারে ঢেঁড়সের ঝোল কিংবা সবুজ সবজির কোনো তরকারি, কিন্তু না, এটা আসলে রান্না করা গরুর মাংস। রান্না শেষ হতেই লালচে মাংসের রং হঠাৎই হয়ে গেল সবুজ। তারপর হাঁড়ি ভর্তি সেই মাংস নিয়ে ছুটে যাওয়া হলো মাংসের দোকানে, সেখান থেকে সরাসরি ইউএনও অফিস, শেষ পর্যন্ত থানাতেও। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছায়, আর সেই অবাক করা ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার পাইকগাছা বাজারের একটি প্রতিষ্ঠানের প্রায় 25 জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। বাজার থেকে 4 কেজি গরুর মাংস কিনে রান্না শুরু করেন তারা, কিন্তু কিছুক্ষণ পরই চোখ কপালে রান্না করা মাংসের রং ধীরে ধীরে সবুজ হয়ে যেতে থাকে। বিষয়টি বুঝতে না পেরে পুরো হাড়ি নিয়েই প্রথমে তারা যান মাংস বিক্রেতার কাছে। আমি নিজেই আর কি বাবুর্চি আছে এবং বলছি ভাই আপনি রান্না করেন, গরুর গোশত এজন্য আমি নিজে রান্না করি। এবারে মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি, দেওয়ার পরে আমি বাবুর্চি ছিল, আরেকজন বাবুর্চি ছিল, ওরা বলছি যে গোশটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম নাড়া দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীল রং বেরোচ্ছে। এবার আমি বলছি যে কী ব্যাপারে নীল রং বেরোচ্ছিস কেন? এবারে বেরোলি, আবার ঘোরা দিতে দিলি, পরপরই তো নীলি রং বাড়ছে। তার পাশে একটা মেলে ছিল, উনি বলছে ভাই গোশটা নামান দিন। নামানোর পরে রেখে দিচ্ছি, দেওয়ার পরে খানিক পরে সবাই ডাকলাম, ডেকে বলে দেখবেন গোশ এরকমই যাচ্ছে কেন, গোশটা আমরা ফ্রাই খাই, এরকমই যাচ্ছে কেন। এবার সবাই মিলে আমরা করছি কি তাহলে এই গোশে নিচ্ছে কোনো কেমিক্যাল দেওয়া হচ্ছে না, যার ইনকে গোশ কিনেছি তার এখানে নিয়ে এসে, এবার তার এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে তারা দেখাইছি, দেখানোর পরে উনি বলছে যে আমার গোশে কোনো কেমিক্যাল দেওয়া নাই, আমার গোশ খুব ভালো, আপনাদের পেঁয়াজের সমস্যা। পরে বিষয়টি জানাতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, সেখান থেকে থানায় যেতে বলা হলে তারা থানাতেও যান। এদিকে মাংস বিক্রেতা দাবি করেছেন এটি সেদিনের জবাই করা মাংস ছিল না, ফ্রিজে সংরক্ষিত মাংস ছিল। একই মাংস আরো অনেকের কাছেও বিক্রি করেছেন তিনি, কিন্তু আর কারো কাছ থেকে এমন অভিযোগ পাননি। গোশ নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে, না তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারা তো বলছে, তারাও তো রান্না করতেছে, তারা তো বলতেছে যে না সমস্যা। পুলিশ জানিয়েছে মাংস নিয়ে কয়েকজন থানায় এসেছিল, তবে তারা কোনো লিখিত অভিযোগ করেননি। কিছুক্ষণ পর মাংস নিয়েই চলে যান। এরই মধ্যে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় নানা আলোচনা, প্রশ্ন আর কৌতূহল। তবে এখন পর্যন্ত মাংসের রং সবুজ হয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আর তাই বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের পরীক্ষাই হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।